কি হয়েছিল 8 বছর আগে। গল্পের পার্ট 11 নিয়ে আইছি সিজন 2 এর। তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। নীলয় তখন বলল, নীলা সাজ্জাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলা বলল, কি বলছো এসব? নীলয় ভাইয়া, আমার সাজ্জাদ কোথায়, কি হয়েছে আর কোথায় গেছে? নীলয় বলল, আমি আর জান্নাত বাহিরে গিয়েছিলাম, হঠাৎ জান্নাত লক্ষ্য করলো গাড়িতে কারা যেন সাজ্জাদকে নিয়ে যাচ্ছে। জান্নাত প্রথমে ভেবেছিল হয়তো তার মনের ভুল হবে, কিন্তু সে আমাকে বলল, দেখো কারা যেন সাজ্জাদকে নিয়ে যাচ্ছে। ওরা কারা? আমি তাকিয়ে দেখি সত্যি ওরা সাজ্জাদকে নিয়ে যাচ্ছে। আমি আর জান্নাত গাড়িটার পিছনে ছুটতে লাগলাম, কিন্তু তাকে শেষ রক্ষাটা করতে পারলাম না। তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো, আমি সাইমন ভাইকে কল দিছি, উনি চলে আসবে। তুমি তাহলে এখনই রওনা দাও, আমাদের সবাইকে মিলে সাজ্জাদকে উদ্ধার করতে হবে। নীলা যেন কান্নায় ভেঙে পড়ল, কারণ যে তার ভালোবাসাটা পূর্ণতা পাইছিল আজকে। তার ফ্যামিলি সবাই মেনে নিয়েছে, আজকে সাজ্জাদ আর ওর বিয়ের কথা ছিল, কিন্তু সাজ্জাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলা বলল, নীলয় ভাইয়া তোমরা এখন কোথায় আছো? নীলয় বলল, আমরা বর্তমানে হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। নীলা বলল, আমি এখনই আসছি বলে নীলা কল কেটে দিল। আর অন্যদিকে সাইমন মাইশাকে কল করলো আর এই ব্যাপারে খুলে বলল। মাইশা অনেক চেয়েছিল যে সেও আসবে, কিন্তু সাইমন তাকে মানা করে সে যেন না আসে, কিন্তু মাইশা তো নাসর বান্দা। সাইমন মনে মনে বলল, তাহলে আমার আজকে আমার আসল রূপে ফিরে আসতে হবে। এই বলে তার পুরনো ঘরটায় রাখা কালো কালারের একটা বাইক বের করলো, আর বাইকের সাথে লুকিয়ে আছে তার হাজারো রহস্যের গন্ধ। তারপর ছোট একটা লকার থেকে একটা মাস্ক বের করলো আর বের হয়ে গেল নীলয়ের দেওয়া ঠিকানায়। আর নীলা গাড়ি করে পাগলের মতো চলে আসে তার সাজ্জাদের কাছে, কিন্তু সাজ্জাদ তো নাই সেখানে। গেটে দাঁড়িয়ে আছে জান্নাত আর নীলয়। নীলা এসে বলতে লাগলো, নীলয় ভাইয়া তোমরা আমার সাথে চলো, সাজ্জাদকে খুঁজে বের করি। নীলয় বলল, দাঁড়াও, আমি সাইমন ভাইকে কল দিছি, তিনিও আসছে। নীলা বলল, কখন আসবে? যদি তার আগে এটা বলে নীলা কান্না করতে শুরু করে দেই, আর অন্যদিকে সাজ্জাদের মুখে কেউ পানি দেই। সাজ্জাদ চোখ মেলে তাকিয়ে দেখে 10 থেকে 12 জন লোক দাঁড়িয়ে আছে তার চোখের সামনে, কিন্তু তাদেরকে তো চেনা যাচ্ছে না। তখন সেখান থেকে একজন লোক বলে উঠল, ম্যাডাম ওনার জ্ঞান ফিরেছে। তো গল্পের মাঝে একটা কথা বলি, সবাই এই ভিডিওতে 10,000 কপি লিংক কমপ্লিট করে দিও, যাতে আমি পরের পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো বেশি কথা না কইয়া গল্পটা আবারও কন্টিনিউ করি। ম্যাডাম ওনার জ্ঞান ফিরে এসেছে। তখন সাজ্জাদ যাকে দেখলো তাকে দেখে সে বিশ্বাস করতে পারছে না, কারণ সে হলো মায়া। তার মানে কি মায়া সাজ্জাদকে কিডন্যাপ করে নিয়ে এসেছে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মায়া কেন সাজ্জাদকে কিডন্যাপ করবে? কারণ মায়া তো সাজ্জাদকে ভালোবাসে আর তাকে পেতে চাই। তার মানে কি মায়া এভাবে পেতে চাই সাজ্জাদকে? মায়া এতটা নিচে নামতে পারে তা কখনো কল্পনা করতে পারেনি সাজ্জাদ। অন্যদিকে সাইমনের ফোনে একটা কল আসে, পকেট থেকে ফোনটা বের করে দেখে এটা তো মাইশার নাম্বার। সাইমন আর কোনো কিছু না ভেবে কলটা রিসিভ করলো। মাইশা বলল, সাইমন সাহেব আপনি কোথায়? সাইমন বলল, আমি মাত্র বাসা থেকে বের হয়েছি। মাইশা বলল, তাহলে এখন বাস স্টপে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। সাইমন বলল, আপনি কেন আসতে গেলেন? মাইশা বলল, এত কিছু জানি না, আপনি আসেন। সাইমন বলল, ওকে, 2 মিনিট থেকে 5 মিনিটের মতো সময় লাগবে, আমি এখনই আসছি, আপনি একটু অপেক্ষা করেন। এই বলে সাইমন বাইকটা নিয়ে চলে গেল, কিন্তু মাইশা ওইখানে নেই। মাইশার নাম্বারে কল করে, কিন্তু নাম্বারও বন্ধ বলছে। এখন তার চোখে পড়লো একটা আংটি। এই আংটিটা হাতে নিয়ে দেখে, আরে এটা তো মাইশার আংটি। তার মানে কি মাইশাকেও? সাইমন আর কোনো কিছু না ভেবে হাসপাতালের সামনে গেল, গিয়ে দেখে নীলয়, নীলা আর জান্নাত দাঁড়িয়ে আছে। সাইমন কাছে যেতে নীলয় বলল, ভাইয়া তাহলে এখন কি করব? সাইমন তখন বলল, তোমরা হাসপাতালের সিসিটিভি সব কিছু চেক করে দেখো, কোনো ক্লু পাও কি না, আর আমি বাকি সব কিছুই দেখছি। নীলা তখন বলল, ভাইয়া প্লিজ আপনি আমার সাজ্জাদকে খুঁজে বের করেন, তা না হলে আমি বাঁচব না। সাইমন নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি চিন্তা কইরো না, আমি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো সাজ্জাদ কোথায়। কারণ সাইমন আগে থেকেই তার লোকজনকে বলে দিয়েছে
যেন তারা সাজ্জাদকে খুঁজে বের করে। এই বলে সাইমন সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে সাজ্জাদ আর মায়া দুইজন একে অপরের মুখোমুখি। মায়া বলল, সাজ্জাদ আমাকে ক্ষমা করে দাও, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আর হ্যাঁ, তুমি এখন আমাকে বিয়ে করতে হবে, তা না হলে। সাজ্জাদ বলল, তা না হলে কি করবেন আপনি? মায়া বলল, তা তুমি সময় মতোই বুঝতে পারবে। সাজ্জাদ বলল, দেখো মায়া, আমি তোমাকে আগে ভালোবাসতাম, কিন্তু এখন ভালোবাসার চেয়ে ঘৃণাটা একটু বেশিই করি। কারণ তোমার কারণেই আমার পরিবার থাকতেও আমি এতিম। আর তুমি আমার সাথে যেই কাজটা করছো তা তোমাকে ক্ষমা করব কিভাবে বলো? আর সবচেয়ে বড় ব্যাপার, তুমি তো বিয়ে করে নিয়েছো। তখন তো তুমি একবারও আমার কথা ভাবলা না যে আমার কি হবে। তো এখন কেন আমার পিছনে পড়ে আছো? যাও গিয়ে নিজের স্বামীর খেদমত করো। আর অন্যদিকে সাইমনের মোবাইলে একটা কল আসলো। সাইমন কলটা রিসিভ করে বললাম, হ্যাঁ রহমত বলো। রহমত বলল, সাইমন ভাই, আপনার ভাইয়ের সন্ধান পাওয়া গেছে। সাইমন রহমতের কাছ থেকে ঠিকানাটা নিল আর রহমতকে উদ্দেশ্য করে বললাম, অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি একটা ভালো খবর দেওয়ার জন্য। তো আমার জানা মতে তোমার কাছে এখানেই শেষ, সবাইকে নিয়ে ফিরে এসো, বাকিটা আমি দেখছি। এই বলে সাইমন চলে গেল তার দেওয়া ঠিকানায়। এমন সময় সাজ্জাদ আর মায়ার পাশে থাকা লোকগুলো বলল, ভাই আপনি এখানে? হ্যাঁ আমি। সাজ্জাদ আর মায়া থাকিয়ে দেখে মাস্ক পরা একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা বন্দুকের মতো কিছু। লোকগুলো নিজে থেকে বলতে শুরু করলো, ভাই আমাদেরকে আমাদের পান ভিক্ষা দাও। বিশ্বাস করেন ভাই, আমরা কোনো কিছুই করি নাই, এই মেয়েটার কথা অনুযায়ী আমরা করছি, আমাদেরকে ক্ষমা করে দেন। তখন মাস্ক পরা লোকটা বলল, চলে যায় এখান থেকে। লোকগুলো চলে যেতে মায়া বলল, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই থাকেন, কাছে আসার চেষ্টা করবেন না। এই বলে তার হাতে থাকা একটা রিভলভার ত্যাগ করলো লোকটার দিকে। লোকটা প্রথমে ভেবেছিল মেয়েটা মনে হয় তাকে গুলি করবে না। ঠিক তখন 2 থেকে 3টা গুলি লাগলো লোকটার বুকে। তার দেহটা নিচে লুটিয়ে পড়ল আর মুখ দিয়ে বলতে লাগলো, আমি আমার ভাই সাজ্জাদ আর মাইশাকে রক্ষা করতে পারলাম না। মায়া তখন লোকটার কাছে গেল আর তার মুখে থাকা মুখোশটা সরাতেই দেখে এই লোকটাকে সে আগে হাসপাতালে দেখেছিল। যখন সাজ্জাদ হসপিটালে ভর্তি ছিল, সাজ্জাদ একটা চিৎকার দিয়ে বলল, সাইমন ভাইয়া। তখন মায়া কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কোনো উপায় না পেয়ে সাজ্জাদের বাঁধন খুলে দেয়। সাজ্জাদ তখন মায়াকে একটা থাপ্পড় মেরে বলে, আজ উনার জন্যই আমি বেঁচে আছি, আর তুই উনাকে? মায়া বলল, আমি জেনে করিনি। অন্যদিকে একটা ফোনে রিং বাজতেই কলটা ধরতেই কেউ ওই পাশ থেকে বলল, কিরে কাজ হইছে? তখন লোকটা বলল, হ্যাঁ। সাজ্জাদ মনে মনে ভাবতে লাগলো, যে করেই হোক আমাকে সাইমনকে বাঁচাতেই হবে। লোকটা আমাদের কেউ হই না, কিন্তু আমার জন্য যা করছে তা হয়তো আপন ভাইও করবে না। এই ভেবে সাজ্জাদ সাইমনকে কোলে করে নিয়ে বাসা থেকে বের হই। বাহিরে একজন লোকের সাথে দেখা। লোকটাকে বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাইমন বলল, সাজ্জাদ তোমাকে একটা কথা বলার দরকার ছিল, যা অনেক আগেই আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে তোমাকে বলতে পারি নাই। তো এখন শুনো। সাজ্জাদ, তোমার কি মনে আছে তোমার স্বামী ভাইয়াকে? তখন সাজ্জাদ বলল, আপনি আমার স্বামী ভাইয়া সম্পর্কে কি জানেন? আপনি কি জানেন আমার ভাইয়া কোথায়? তখন সাইমন বলল, হ্যাঁ আমি জানি। সাজ্জাদ তখন বলল, বলেন স্বামী ভাইয়া কোথায়? আপনার 2টা পায়ে পড়ি, আপনি যদি জেনে থাকেন তাহলে আমাকে বলেন আমার ভাই কই। সাইমন তখন কোনো রকমে তার হাতটা সাজ্জাদের মাথায় রেখে বললাম, পাগল, এখনো কি চিনতে পারস নাই তোর ভাইকে? আমি হলাম তোর হতভাগা ভাই। সাজ্জাদ বলল, কি বলছো ভাইয়া? তোমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। সাইমন বলল, পাগলামি করিস না, আমি জানি আমার সময় আর বেশি নাই, কিন্তু আমি অবশ্যই ফিরে আসব, কারণ আমার যে প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয় নাই। সাজ্জাদ বলল, কি প্রতিশোধ ভাইয়া, তুমি আমাকে বলো। সাইমন কিছুই বলছে না, শুধু মনে মনে ভাবছে, আমি যদি মাইশাকে আমার ভালোবাসাটা প্রকাশ করতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। আফসোসের বিষয়, তাকে বলা হলো না যে আমি তাকে প্রচন্ড ভালোবাসি, খুব মায়া বিষে। এসব ভাবছে আর চোখ দিয়ে পানি পড়ছে।
সাজ্জাদ বলল, ভাইয়া তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? তুমি মনোবল শক্ত রাখো, তোমার কোনো কিছু হবে না। তখন যেন সাইমনের 2 চোখ বন্ধ হয়ে আসছে, চারদিক অন্ধকার হয়ে গেল। আর সাজ্জাদ সাইমনকে নিয়ে সোজা হসপিটালে গেল। হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে বলল, যে কোনো মূল্যে আমার ভাইয়াকে আপনি সুস্থ করেন। ডাক্তার সাইমনকে দেখে বলল, সরি স্যার, আপনারা আসতে লেট করে ফেলছেন, উনি আর এই পৃথিবীতে নেই। তখন সাজ্জাদ একটা চিৎকার দিয়ে বলল, ডাক্তার সাহেব, আমি বিশ্বাস করি না যে আমার ভাই মারা গেছে। অন্যদিকে মাইশা সাজগুজ করছিল, কারণ সে আজকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবে। ঠিক তখনই মাইশার ফোনের স্ক্রিনে বেজে উঠল একটা মেসেজ। সেটাকে উপেক্ষা করে আবারও সাজাই মনোযোগী হইল। মনে হয় কেউ দুষ্টামি করছে, কারণ মেসেজে লেখা আছে, তুমি যার সাথে দেখা করতে যাবে সে তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে, নিজেকে বাঁচাতে চাইলে বাসা থেকে বের হয়ো না। কিন্তু মাইশা সেদিকে কোনো মনোযোগই নেই, সে তৈরি হতে ব্যস্ত। সে তৈরি হয়ে বের হতেই আবার মোবাইলে একটা মেসেজ আসে, তারা 11 জন গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে চাইলে এখনই সিদ্ধান্ত বদলাও, না হয় তোমার সম্মান নয় কেবল, তুমিও বেঁচে ফিরতে পারবে না। মাইশার রাগ হই অচেনা সেই লোকটার উপর, যে কিনা বই দেখাচ্ছে, মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যায় বয়ফ্রেন্ড অর্ণবের সাথে। পার্কে পৌঁছাতেই অর্ণব বলল, চলো এক জায়গায় যাব। মাইশা বলল, কোথায়? অর্ণব বলল, আমার সাথে চলো। মাইশা কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে। পৌঁছে যায় নিজের এলাকা থেকে অনেক দূরে একটা জঙ্গলে। শুনশান নীরবতা বই পায় মাইশা। অর্ণবের শার্টটা খামচে ধরে বলে, এই তুমি কোথায় নিয়ে এলে আমায়? অর্ণব বলল, আর একটু ভেবি, কিছুক্ষণ পরেই দেখতে পারবে আসল মজা। মাইশা বলল, এটা তো জঙ্গল, এখানে কি এমন করবে তুমি? বড় কোনো সারপ্রাইজ কি আছে? অর্ণব বলল, হ্যাঁ, গেলেই দেখবে অনেক বড় সারপ্রাইজ। তারা পৌঁছে যায় একটা পরিত্যক্ত বাড়িতে। চারদিকে কেমন বিতুখুতে অন্ধকার, পচা একটা গন্ধ আসছে অনেকটা। সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরটা পরিপাটি, তবে একটা ভাঙা আয়না আর বিছানা ছাড়া কোনো কিছুই চোখে পড়ছে না। মাইশা ভাবলো, এখানে তো কোনো কিছুই নেই, আমরা এখানে কেন এলাম? আমার বই করছে অর্ণব, প্লিজ চলো বাড়ি চলে যাই। অর্ণব বলল, একটু পরে চমক দেখতে পারবে, সবুর করো। দেখতে পেল একে একে 10 জন তরুণ প্রবেশ করলো। মাইশা আচমকা অচেনা মেসেজের কথা মনে পড়ে, সেও যে বলছিল 11 জন লোক তাকে গণধর্ষণ করবে। বুকটা ধক করে উঠল তার। অর্ণব, ওরা কারাম? অর্ণব বলল, এরা আমার বন্ধু, মজা হবে আজ। মাইশা বলল, আমি বাড়ি যাব, সাইমন আমার জন্য অপেক্ষা করছে। তখন অর্ণব বলল, তুমি মজা পাবে অনেক। কোথায় যাচ্ছ সোনা? বলে শয়তানি একটা হাসিতে ফেটে উঠল তারা। অর্ণবও হাসছে তাদের সাথে। নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো মাইশার। বারবার মনে আসছে সেই অচেনা মেসেজের কথা। যদি তার কথা শুনতে পারতো তাহলে হয়তো এমন কিছুই ঘটতো না। অর্ণব সহ 11 জন পুরুষ মাইশার দিকে এগিয়ে আসতেই